আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোবাইল প্রিন্টার ব্যবহারের সম্পর্কে জানাবো। প্রথমত আমরা মোবাইল প্রিন্টারটা ডিভাইসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস প্রিন্টার। এখানে দুইটি বাটন আছে, একটি হচ্ছে অন অফ আর একটি হচ্ছে আপ ডাউন। এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন দুইটি পোর্ট আছে, একটা হচ্ছে চার্জার পোর্ট, একটি ইউএসবি পোর্ট। এই ডিভাইসটি আমরা দুইভাবে ইউজ করতে পারবো, একটি হচ্ছে মোবাইল অ্যাপস, একটা হচ্ছে মোবাইল অ্যাপসের অ্যান্ড্রয়েড মোবাইল মাধ্যমে, এবং দ্বিতীয়টি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার থেকে। সাধারণত আমরা বেশিরভাগই কাস্টমারের ঢাকার বাইরে থাকে, সে কালেকশনের জন্য আমরা মোবাইল প্রিন্টারটি ইউজ করব। এবং আমি পিছন সাইডে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাটারি ফন্ট, যেটা ব্যাটারি কীভাবে আমরা সেট আপ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা ব্যাটারিটি সেটা স্থাপন করছি। এখন আমরা দেখাবো যে এখানে কিভাবে পেপার করা হয়। এখানে হচ্ছে বাটনটি অপশনটি খুলে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে পেপারটি আমরা এই বক্সের মাধ্যমে বক্সে খোলার পর অংশ হালকাভাবে বসিয়ে হালকাভাবে আমরা একটু চাপ দিতে হবে। হালকাভাবে চাপ দিন। এটি হচ্ছে আমাদের ডিভাইসটির সম্পূর্ণ প্রিন্টারটি সেট আপ হয়েছে। এবং এটি হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার ইউএসবি কেবল, যেটা আমরা হয়তো যেটা আমরা ল্যাপটপ বা আদার্স ডেস্কটপ থেকে হয়তো ইউজ করতে পারবো। আর এটি হচ্ছে আমাদের চার্জার। এবং এটি হচ্ছে আমাদের বেল্ট, যেটা হচ্ছে ক্যারি করার জন্য আমরা ইউজ করতে পারি। এটি স্থাপনের বিষয়টি হচ্ছে নিচে দেখুন যে 3টা পোর্ট আছে। এই পিনটি আমরা খুলে এখানে আমরা এটি স্থাপন করতে পারি। এটি হচ্ছে নাট সিস্টেম, আমরা এটা টাইট করে দিতে পারি। তো ডিভাইসটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পেরেছি। এবং আপনাদের হাতে মোবাইলটি নেন এবং ইন্টারনেট কানেকশানটি কানেক্ট করুন। অলরেডি আমার ফোনে ইন্টারনেট কানেক্ট আছে। ইন্টারনেট কানেক্ট করার পরে সাধারণত আমরা প্রত্যেকটি সফটওয়্যার আমাদের গুগল প্লে স্টোর থেকে আমরা সেট আপ করে থাকি। সেম সিস্টেমে আমরা গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা হচ্ছে প্রিন্টারের নামটি সার্চ করব। প্রিন্টারের নেম হচ্ছে আরটি প্রিন্টার। আরটি প্রিন্টার সার্চ দেওয়ার পরে আরটি প্রিন্টার নামে একটি ডিভাইস দেখাচ্ছে। আমরা সে অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপসটি আমরা ইনস্টল করব। একটু সময় নেবে। এখন ইনস্টল হওয়ার পরে আমরা এখান থেকে ওপেন করতে পারি। আমরা সিস্টেমগুলো অ্যালাউ করে দিতে পারি। এখন আমরা প্রিন্টারটি অন করব। এই বাটনটি চেপে ধরলে প্রিন্টারটি অন হবে।
অন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি সবুজ বাতি জ্বলে উঠবে। এখন আপনার মোবাইলের ব্লুটুথ অপশনটি অন করুন। ব্লুটুথ অপশনটি অন করে আমরা সার্চিং বারে ওয়েট করব। এখানে একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের প্রিন্টারের নেমটি শো করছে এখানে RPP200। এই প্রিন্টারটি আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটি পাসওয়ার্ড যাচ্ছে, আপনি এখানে পাসওয়ার্ডটি ব্যবহার করুন। এখানে আমরা পাসওয়ার্ডটি ব্যবহার করব 4টা 0 0 0 0 0। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে। এটি আমরা এখন আমাদের মোবাইলে প্রিন্টার অ্যাপসটি আমরা চালু করব। আমাদের মোবাইল প্রিন্টার অ্যাপসটির নাম হচ্ছে RT প্রিন্টার। আমরা অ্যাপসটি চালু করলাম। এখানে চালু করার পরে একটু খেয়াল করে দেখুন যে এখানে সিলেক্ট অ্যারোতে ক্লিক করার পর তারপরে সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্টার নেমটি শো করছে RPP0200। এই অ্যাপসটিতে আমরা কানেক্ট করব। এখন আমার এখানে একটু খেয়াল করে দেখুন যে আপনার ডান পাশে কানেক্ট লেখাটি শো করছে, আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে এবং প্রিন্টারের বাম পাশে এখন আমাদের কানেক্ট লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। আমরা ফোন থেকে গুগল থেকে সার্চিং বারে গিয়ে arconnectbd.com লিখলেই আমাদের সাইটটি ওপেন হবে। এটুক লিখলেই আমরা সার্চ করলেই আমাদের পেজটি ওপেন হবে। আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টাইপ করেছি। নিচে দেখুন যে সাইন ইন, আমরা সাইন ইন বাটনটিতে ক্লিক করব। এখন আপনার ড্যাশবোর্ডে রানার লেখার বাম পাশে মেনু বাটনটিতে ক্লিক করুন। মেনু বার প্যানেলে সেলস পয়েন্ট অ্যাক্টিভিটিস মেনুতে ক্লিক করুন। তার নিচে লক্ষ্য করে দেখুন ক্রেডিট সেলসে মেনুতে ক্লিক করুন। নিচের দিকে লক্ষ্য করুন EMI কালেকশন নামে এই মেনুটিতে করুন। এখন সার্চ বক্সে কাস্টমার নাম্বার, এখানে সার্চ বক্সে কাস্টমার নাম্বার দিয়ে লোড ডাটায় বাটনে ক্লিক করুন। একটু নিচে খেয়াল করুন কাস্টমারের ইনফরমেশান দেখা যাচ্ছে। এখন কাস্টমার ইনফরমেশানের ডান দিকে স্ক্রল বা ডান দিকে নিয়ে যান। সেমভাবে এখানে খেয়াল করে দেখুন যে মানি রিসিপ্ট নামে অপশন বাটনটিতে
ক্লিক করুন। এখন কাস্টমার এমআর নাম্বার সহ নীল রঙের একটি প্রিন্টার দেখা যাচ্ছে। এমআর নাম্বার দেখে ডান পাশের নীল রঙের প্রিন্টার বাটনটিতে ক্লিক করুন। আপনার কাস্টমারের এমআর নাম্বার দেখে আপনারা প্রিন্ট অপশনটি সিলেক্ট করুন। এখন আমাদের প্রিন্টার নেমটি আমাদেরকে এখানে সার্চ করতে হবে। আমাদের প্রিন্টার নেমটি হচ্ছে RPP200। RP200 প্রিন্টারটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে পেয়ার বাটনে চাপ দিন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল প্রিন্টার থেকে প্রিন্ট কপিটি বের হয়ে আসবে এবং সেটি আপনি আপনার জন্য বা কাস্টমারকে রিসিপ্টটি দেওয়ার জন্য ওপরের অংশ ডান অংশ ধরে পেপারের টান দিয়ে ছিঁড়ুন এবং আপনার প্রিন্টটি সাকসেসফুল হলো। ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন